আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো, আমিও ভালো আছি। আজকে আসলে একটা জিনিস কালকে রাত্রে দেখলাম, বিষয়টা দেখে অবাক লাগলো। বিষয়টা হচ্ছিল, মাদ্রাসা পড়ুয়া এক ছাত্র তার মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখছিল। ব্যাপারটা যদিও কে কিভাবে মানেন, আমি আমার মায়ের একমাত্র ছেলে হিসাবে সেটা মানতে পারি নাই। রাত্রে অনেক প্যারেশান হয়েছিল, মনে হচ্ছিল যে এটা কিভাবে সম্ভব। তো পরে পুরোটা পরে দেখলাম যে প্রেমে বাধা এবং বিভিন্ন খরচ বহন করতে মায় হয়তো একটু হিমচিম খাচ্ছে। সেই জায়গা থেকে সব মিলিয়ে এই কাজটা মার সাথে করছে। অতএব আমরা এখনো এমন আছি যে, যেই মা আমাদেরকে পৃথিবী দেখাইছে, আমরা সেই মাকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিচ্ছি। ব্যাপারটা কার কাছে কেমন সেটা আমি জানি না, বাট আমার কাছে খুব দুঃখজনক। এমন ছেলে হয়তো আমিও। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কুকর্ম থেকে হেফাজতে রাখুক। কারণ একটা জিনিস খুব কাছ থেকে ফিল করছিলাম, প্রত্যেকটা মা যখন শুনে যে তার একটা ছেলে এবং মেয়ে তার গর্ভে আসবে, আল্লাহ তাআলা তাকে দিবে, তখন তার মতো খুশি মনে হয় পৃথিবীর কেউ হয় না। কিন্তু ওই মা জানে একটা সন্তান পৃথিবীতে আনা কত কষ্টের, আর এই কষ্টটা জানার পরেও একটা সন্তান পৃথিবীতে আনতে চায়, একটা সন্তান নিতে চায়। আর সেই সন্তান যদি পৃথিবীতে এসে মাকেই পৃথিবী থেকে বিদায় দিয়ে দেয়, এটা সে লজ্জাজনক আর কোনো কিছু হতে পারে না। আমরা আসলে কখন মা বাবাকে রেসপেক্ট করা শিখবো? আমরা আমরা কখন মা বাবাকে সম্মান দিতে শিখবো, মা বাবার দায়িত্ব নিতে শিখবো? যে মা দুনিয়া থেকে চলে গেছে, ওই মার প্রতি দোয়া থাকবে আমার, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে। আর পৃথিবীতে যত মা আছেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে একটু সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন এবং মানুষত্ব ভিতরে দিতে পারেন, ফ্যামিলির যে একটা শিক্ষা সেটা দিতে পারেন। কারণ দেখেন, যে মা পৃথিবী ছেড়ে চলে গেছে ছেলের হাতে, সেই মাও কিন্তু তার ছেলেকে মাদ্রাসায় পড়াইছিল, চাচ্ছিল যে মাদ্রাসায় পড়লে আমার ছেলে মাওলানা হবে, ইসলাম শিখবে এবং আমাদেরকে ভালো রাখবে। কিন্তু সেই শিক্ষার জায়গা থেকে ওই ছেলে এই কাজ করছে। অর্থাৎ আমরা মাঝে মাঝে বলি যে একটা লোক মূর্খ হলে এরকম কাজ করে, কিংবা খারাপ হলে। আর খারাপ মানুষও তো এই সমস্ত কাজ করে না। যারা চুরি চাষরামি করে, বিভিন্ন নেশায় যুক্ত, তারাও এই সমস্ত কাজ করে না। ঠিক আছে, এটা কিভাবে সম্ভব ভাই? তো ফ্যামিলির যে একটা শিক্ষা, আদব কায়দা, ফ্যামিলির যে বিষয়টা, এটা প্রত্যেকটা মা বাপ তার ছেলে মেয়েদেরকে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমরা জানি যে ফ্যামিলির শিক্ষাটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। ঠিক আছে, তো প্রত্যেকটা মার প্রতি আমার রেসপেক্ট থাকবে, আর এই সমস্ত ছেলে মেয়েদের প্রতি আমার ঘৃণা ছাড়া কিছুই থাকবে না। যারা মা বাবা বেঁচে থাকতে রেসপেক্ট করতে পারে না, তাদের প্রতি আমার অলওয়েজ ঘৃণা থাকবে। যারা মা বাবাকে ভালোবাসেন, তারা মন প্রাণ দিয়ে মা বাবাকে ভালোবাসেন, আপনিও কোনো এক সময় মা বাবা হবেন। আপনার দিনগুলো যেন আপনার ছেলের সন্তান আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমার এতটুকু মেসেজে থাকবে আজকের এই ভিডিওতে।
সবাই ভালো থাকবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা আগে পরে দেখেন শেয়ার করে দিবেন। আপনার সাথে থাকা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেশে বিদেশে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আমার পেজটা ফলো দিবেন। একটা ইউটিউব চ্যানেল আছে আমার, জাকারিয়া রিয়াদ, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আবারও জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।